রাজধানী জেলাশ্রম রোডের বাসিন্দা গোপাল দে গত 31 মার্চ ইন্ডিয়ান ব্যাংকের একটি চেক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দেন। সেই চেকের টাকার পরিমাণ ছিল ৭৯,৫৬০ টাকা। পরবর্তী সময়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তাকে বলা হয়েছে তার জমাকৃত চেক চুরি হয়ে গেছে। তিনি ব্যাংকের ম্যানেজারকে এই বিষয়ে খোঁজ খবর নিয়ে টাকা পাওয়ার ব্যবস্থা করার দাবি জানান। সেই সঙ্গে পশ্চিম থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এই বিষয়ে ব্যাংকে গিয়ে একাধিকবার হানা দেয় এবং এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারকে পদক্ষেপ নেবার পরামর্শ দেয়। পুলিশের তৎপরতায় ব্যাংক কর্তৃপক্ষ গোপালদের অ্যাকাউন্টে পুরো টাকা জমা করে। পুলিশ তাকে সহযোগিতা করায় তিনি এই টাকা ফেরত পেয়েছেন। তাই পশ্চিম থানার পুলিশকে তিনি ধন্যবাদ জানান। ২২ তারিখে থানায় একটা কমপ্লেন করেছিলাম, আমার একটা টাকা মিসিং হয়েছিল ব্যাংক থেকে, চেক একটা মিসিং হয়ে যাওয়াতে। তো আমি থানাতে 22 তারিখে কমপ্লেন করেছিলাম। তখন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আমায় বলেছিল টাকাটা দেবেন। এখানে থানাতেই উনিও বলে গেছিলেন যে আমার টাকাটা ওনারা ব্যবস্থা করে দেবেন এবং ওনারা খুব সহযোগিতা করেছেন। করে সেই টাকাটা আমাকে গতকালকে আমার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন এবং আমি সেই জন্যই থানায় এসেছিলাম, বড়দের সাথে মিলে গেলাম, ওনাকে ধন্যবাদ জানালাম। ওনারা খুব সহযোগিতা করেছেন সবাই এবং আমি আমার টাকাটা ফেরত পেয়েছি। সেটি হচ্ছে যে ব্যাংকও খুব সহযোগিতা করেছে, থানা থেকেও সহযোগিতা করেছে। কত টাকা ছিল? এটা 79,560 টাকাটা কালকেই পেয়েছি। কীভাবে মিসিং হয়েছিল? এটা ব্যাংকের থেকে চেকটা চুরি হয়েছিল। তো তারপরে সেটা অন্য আরেকটা ব্যাংকের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে যে টাকাটা ওরা করেছিল, জমা করেছিল, করে এটা ইনকাশ করেছিল। এটা ত্রিপুরা ইস্পাত আমাকে এই চেকটা দিয়েছিল। তো এর আগেও আমি সেটা জানিয়েছিলাম, পত্রিকাতেও উঠেছিল। তো সেই টাকাটা আমি ফেরত পেয়ে গেছি। এই বিষয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন, রাজধানী জেলাশ্রম রোডের বাসিন্দা গোপাল দে একটি চেক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দিলে সেই চেক ব্যাংক থেকে চুরি হয়ে যায় বলে জানান তিনি। এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ ঘটনা তদন্ত নামে। ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তী সময়ে গোপালদের অ্যাকাউন্টে পুরো টাকা জমা দেয়। গোপাল দে জেলাশ্রম রোডের একজন লোক আমাদের কাছে থানাতে এসে একটা কমপ্লেন করে যে ইন্ডিয়ান ব্যাংকে উনি একটা চেক জমা দিয়েছিল এবং চেকটা পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময় আমরা ম্যাটারটা ইনকোয়ারি করি এবং ব্যাংকের সঙ্গে আমরা কথা বলার পরে টোটাল ওনার টাকা ছিল ৭৯,৫৬০ টাকা। গত 22/5/2024 ওনার টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই ঘটনাটা হয়েছিল কি? ঘটনাটা হয়েছিল 31/3/2025 তারিখ। উনি একটা চেক ইন্ডিয়ান ব্যাংকে জমা করে পরবর্তী সময় জানতে পারে যে ওনার চেকটা ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে না এবং এই ম্যাটারটি নিয়ে আমাদের কাছে একটা কমপ্লেন করে উনি। আমরা তদন্ত নেবে এসআই দীপঙ্কর দেবনাথ ঘটনাটি তদন্ত করার পর ব্যাংকের সঙ্গে ম্যাটারটি নিয়ে টেক আপ করার পর পরবর্তী সময় ব্যাংক ওই টাকাটা তাদেরকে দিয়ে দেয়, পেমেন্ট করে দেয়। গোপালদের এই চেকের অর্থরাশি ফেরত পাবার কোনো রাস্তাই ছিল না। তিনি যদি থানায় লিখিত অভিযোগ দায়ের না করতেন, পুলিশের সহযোগিতা না চাইতেন, তাহলে এই চেকের অর্থ ফেরত পাবার কোনো পথ খুঁজেই পেতেন না। কারণ ব্যাংকের কর্মীরা কেউ তাকে এই বিষয়ে সাহায্য করত না। পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ করায় সেই ব্যক্তি টাকা ফেরত পেয়েছেন। রাজ্যে এই ধরনের বহু ঘটনা ঘটেছে, যারা এইভাবেই নিজেদের অর্থ ফেরত পাননি, প্রতারণার শিকার হয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।